আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব প্রসব বেদনা। প্রসব বেদনা মূলত সময় মতো প্রসব বেদনা আরম্ভ হইলে তাড়াহুড়া না করে ধৈর্য ধারণ করা উচিত। প্রসব বেদনা শুরু হইবার 6 ঘন্টার মধ্যে প্রসব না হইলে বা প্রসবে অত্যন্ত বিলম্ব দেখিলে নিম্নে লিখিত আমরা যে কয়েকটি মেডিসিন আলোচনা করব, ওই সকল মেডিসিন রোগীকে যদি সেবন করে দেওয়া যেতে পারে তাহলে রোগী দ্রুত প্রসব খালাস হয়ে যাবে এবং সুখকর প্রসব হবে। তো লক্ষণ বিবেচনায় আমরা যে কয়েকটি মেডিসিন আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে বেলাডোনা। বেলাডোনার লক্ষণ হচ্ছে প্রচণ্ড প্রসব বেদনা এবং বেদনা আসে এবং যায়, চোখ মুখ লাল, জরায়ুর মুখ খোলে না বা হঠাৎ ব্যথা আসে আবার হঠাৎ চলে যায় ইত্যাদি লক্ষণ আমরা বেলাডোনার মধ্যে পাই। 1x পাওয়ার 2-1 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে আধা ঘন্টা অন্তর অন্তর কয়েক মাত্রা দিলেই লক্ষণ ঠিক থাকলে রোগী দ্রুত প্রসব হয়ে যাবে। কোলোফাইলামের লক্ষণ হচ্ছে প্রসব বেদনায় অনেক সময় ধরে চলতে থাকে, প্রসূতি কাহিল হয়ে পড়ে, তথা আমরা কোলোফাইলাম দেব। 1x 3-4 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে 1 ঘন্টা বা আধা ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দেবেন। পালসেটিলা, জ্বরের মুখ আংশিক খুলছে, উপযুক্ত সময় উপযুক্ত ব্যথা বেদনার অভাবে প্রসব কার্য বিলম্ব হইতে থাকে, তথা আমরা পালসেটিলা দেব। 30 কিংবা 200 1 ঘন্টা অন্তর অন্তর সেবন করতে দেবেন, সহজে প্রসব সম্পাদন হবে। কফিয়া, যেখানে শুনবেন বা রোগী যিনি দায়ী উনি যদি বলে থাকে যে প্রসব বেদনার সাথে অসহনীয় মাথা ব্যথা হয়, রোগী বলে তথায় আমরা কফিয়া দেব। প্রসব বেদনার পাশাপাশি মাথা ব্যথা, এটা কফিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তি আধা ঘন্টা অন্তর অন্তর কয়েক মাত্রা দিলেই উপকার মিলে। জেলসমিয়াম, জরায়ের মুখ ফুলা, শক্ত বা নরম যাই হোক, অনেকক্ষণ প্রসব বেদনা হওয়ার পরেও প্রসব বিলম্ব হচ্ছে, তথায় আমরা জেলসমিয়াম 1x শক্তি দিনে 1-2 ঘন্টা অন্তর অন্তর কয়েকটি ডোজ দিলেই, বেশি অবস্থার উপর বিবেচনা করে আধা ঘন্টা অন্তর অন্তরও দেওয়া যেতে পারে। ক্যালিকার্প, গর্ভবতীর কোমরে ভয়ানক ব্যথা, কোমর গেলো গেলো বলে চিৎকার করে, এর সাথে প্রসব বেদনা থাকে, তথায় আমরা ক্যালিকার্প দেব। 200 শক্তি আধা ঘন্টা অন্তর অন্তর কয়েক মাত্রা দিলেই সুফল পাওয়া যাবে। সিকেলকর মেডিসিনটির লক্ষণ হচ্ছে জরায়ুর মুখ সম্পূর্ণ খুলছে, ব্যথার জোর না থাকায় প্রসব বিলম্বিত হয়। সিকেলকরের গুরুত্বপূর্ণ লক্ষণটা হচ্ছে জরায়ুর মুখটা সম্পূর্ণ খুলে গেছে, তারপরেও রোগী বা প্রসূতি বেগ না দেওয়ার ফলে প্রসব হচ্ছে না, বিলম্ব হচ্ছে, তথা আমরা সিকেলকর 200 শক্তি আধা ঘন্টা অন্তর অন্তর 2-3টি ডোজ দিতে পারি। সিমিসিপিওগা বা অ্যাক্টিয়া রেসিমোসা, জরায়ুর মুখ শক্ত, উপযুক্ত বেদনার অভাবে প্রসব কার্য বিলম্ব হয়, তথা আমরা সিমিসিপিওগা 1x 3-4 ফোঁটা করে আধা ঘন্টা অন্তর অন্তর কয়েকটি ডোজ দেব। ইফিকাক, প্রসবের সময় প্রসূতির বমি বমি ভাব হইতে থাকে, তথায় আমরা ইফিকাক 6 কিংবা 30 আধা ঘন্টা অন্তর অন্তর কয়েকটি ডোজ দেব। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালিফস 4x হালকা গরম পানির সাথে 10-15 মিনিট অন্তর অন্তর সেবন করতে দেব। পথ্যপাত্য হিসাবে প্রসব বেদনার সময় পানির সঙ্গে নারকেলের তেল মিশ্রিত করে পেটে মালিশ করা ভালো। প্রসবের দ্বার নারকেল তেল
মালিশ করলে স্থানটি নরম থাকে, উহাতে প্রস্রাবে সহায়তা হয়। অধিক জোরে কোঁত দেওয়া নিষিদ্ধ, ইহাতে অন্যান্য রোগীর অন্য রোগ সৃষ্টি হতে পারে।